ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দই কিভাবে খুব সহজে আধা ঘন্টার ভিতরে ঘরে বসে দই বানাতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দই বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে নিয়েছি কিছু স্ট্রবেরিগুলো ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এদিকে চুলায় দুধটা আমি জালে বসিয়েছি। দুধটাকে আমি জাল করে হাফ কেজি বানিয়ে নিব। দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। কেউ যদি দই মিষ্টি বেশি পছন্দ করেন চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন চিনিটা। এখন দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। দুধটা জাল করতে করতে হাফ কেজির মতো হয়ে গিয়েছে। দই বানানোর জন্য দুধটা সম্পূর্ণ রেডি। এখন আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন দুধটাকে ঠান্ডা করে নিব। এই দুধ থেকে আমি আলাদা করে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। বাটিতে অল্প একটু দুধ নেওয়ার কারণ হচ্ছে এই দুধটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে ফেলব। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে নিয়েছি দই পাউডার। আমি আজকে দই পাউডার দিয়ে বানাবো, এই জন্য দই পাউডারটা নিয়ে নিয়েছি এখানে। এই দই পাউডার যে কোনো সুপার শপে কিনতে পাবেন। এখান থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণে দই পাউডার দিয়ে দিচ্ছি। দই পাউডার দিয়ে দই বানানোর কারণ হচ্ছে দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। আর দইয়ের টেস্টও অনেক বেশি ভালো হয়। এই দইটা দই পাউডার ছাড়া টক দই বা মিষ্টি দই দিয়েও বানানো যাবে। দইটা ভালো মতো ফ্যাটানো হয়ে গিয়েছে। এই দইটাকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে দুধটাও প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। হালকা কুসুম গরম অবস্থায় এই দুধের ভিতরে আমি যে দই মিশ্রণটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। এই দইটা মেশাতে মেশাতে ঘন হওয়া শুরু হয়ে গিয়েছে। দইটা ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। আমি যে পাত্রে সেট করব ওই পাত্রের ভিতরে দইগুলো ঢেলে দিচ্ছি। এখন এই দইটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা রেখে দিলেই এটা জমে যাবে। এটা কাঁথা দিয়ে পেঁচিয়ে রাখতে হবে বা আগুনে হিট দিতে হবে এরকম কোনো কিছুই না। আধা ঘন্টা পরেই দইটা ভালো মতো জমে গিয়েছে। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে দইটা জমে গিয়েছে। যারা দই বানাতে গিয়ে ফেল হয়েছেন সুপার শপ থেকে দই পাউডার কিনে এইভাবে দই বানাতে পারেন। দইটা আপনাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি ভিতরে কত ভালো মতো জমেছে। আমার দইয়ের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।